নিঃসন্দেহে প্রত্যেকটি প্রোডাক্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি চেষ্টা করব আমার যথাসাধ্য বেস্ট পারফরম্যান্স করার জন্য এবং যে ইনফরমেশন গুলো দিব বিশ্বাস করবেন অবশ্যই ইনফরমেশন গুলো খুবই গুরুত্বপূর্ণ হবে। আপনার কাগজ কলম নিয়ে বসতে পারেন, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নোট ডাউন করে নেবেন প্লিজ। আর স্যার যেভাবে বলে গেছেন এই প্রোগ্রামটি চলাকালীন সময় নিঃসন্দেহে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, তো প্লিজ সাথে সাথে হ্যান্ড রেজ না করে যখন আমাদের প্রশ্নোত্তর পর্ব আসবে প্রোডাক্ট রিলেটেড প্রশ্নোত্তর তখন আপনাকে প্রশ্ন করার সুযোগ দেওয়া তখন জেনে নেবেন। ধন্যবাদ। প্রথমে জানিয়ে দিচ্ছি ম্যাগনেস একটা ফিলোসফির উপর কাজ করে, সেটা হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। ম্যাগনেসের কোনো প্রোডাক্টই ঔষধ না বা ঔষধের সমতুল্য না বা ঔষধের বিকল্প হিসাবেও কাজ করে না। তো এই প্রোডাক্টগুলো ফুড সাপ্লিমেন্ট হিসেবে কাজ করে যা ঔষধের চাইতেও ভালো কাজ করে থাকে, কারণ ম্যাগনেসের প্রোডাক্টগুলো কাজ করে একেবারে সেলুলার লেভেল থেকে। আমরা জানি কয়েকটি সেল মিলে কয়েকটি সেল বা কোষ মিলে একটি টিস্যু গঠিত হয়, আর কয়েকটি টিস্যু গঠিত মিলে একটি অর্গান গঠিত হয়, আর কয়েকটি অর্গানের সমন্বয়ে আপনি আমি তৈরি। অর্থাৎ আপনার আমার স্বাস্থ্য ভালো রাখার জন্য, সুস্থ থাকার জন্য সবার মূলে যে জিনিসটি হচ্ছে সেটি হচ্ছে কোষ অর্থাৎ সেল। সেই সেলুলার লেভেল থেকে কাজ করে ম্যাগনেসের এই প্রোডাক্টগুলো। আর এই প্রোডাক্টগুলো গুণে মানে অসাধারণ, অনন্য। কেননা এই প্রোডাক্টগুলো তার মানদণ্ড বজায় রাখার কারণে ইতিমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণকারী বা মানদণ্ড পরীক্ষাকারী প্রতিষ্ঠান যেমন আইএসও, অর্গানিক, হালাল, সিজিএমপি, জিএমপি ইত্যাদি অনেক সার্টিফিকেট সংগ্রহ করে নিয়েছেন। সুতরাং আমরা বলতে পারি এই প্রোডাক্টগুলো নিঃসন্দেহে ভালো এবং ইতিমধ্যে যে রেজাল্ট ওরিয়েন্টেড তার প্রমাণ আমরা পেয়ে গেছি। সুতরাং এই প্রোডাক্টগুলোর উপর আস্থা রাখতে পারি। আমি প্রথমে আজকে যে প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করব আর সেটা হচ্ছে ম্যাগনেসের একটি নতুন প্রোডাক্ট হার্বোক্যালডি। এটার মূল উপাদান হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়াম বলতে গেলে আমরা সাধারণত সচরাচর যে ধরনের ক্যালসিয়াম ফার্মাসিতে কিনে খেয়ে থাকি, এই ক্যালসিয়ামটা সেই ধরনের নয়, এটা একটু ভিন্ন ধরনের। এটা অর্গানিক ক্যালসিয়াম, ন্যাচারাল ক্যালসিয়াম। বাজার থেকে আমরা সাধারণত যে ক্যালসিয়ামটা কিনে খেতে অভ্যস্ত সেটা মূল উপাদান হচ্ছে কার্বনেট এলিমেন্ট, সেগুলো সাধারণত রাসায়নিক দ্রব্য। আর ম্যাগনেসিয়াম হার্বোক্যালডিতে রয়েছে সব ন্যাচারাল এলিমেন্ট। একজন মানুষের প্রতিদিন সাধারণত গড়ে 1000 mg পর্যন্ত ক্যালসিয়ামের চাহিদা থাকে। তো বাজারে যে সমস্ত ক্যালসিয়াম পাওয়া যায় ওখানে লেখা থাকে 500 মিলিগ্রাম, কিন্তু আপনি ভিতরে গিয়ে দেখবেন ওখানে লেখা আছে 1250 মিলিগ্রাম। তাহলে যদি 500 গ্রাম একটা ট্যাবলেট থাকে ওখানে কেন 1250 মিলিগ্রাম লেখা? তার অর্থ হচ্ছে এই, আমরা যে ক্যালসিয়ামটা কিনে খাই সে মূল এলিমেন্ট হচ্ছে কার্বনেট এলিমেন্ট। সেটা সম্পূর্ণ ক্যালসিয়াম নয়, সেখানে ক্যালসিয়াম থাকে মাত্র 40%। আর এই 40%-এর কারণে 500 গ্রাম একটা ক্যালসিয়াম কার্বনেট ট্যাবলেটের জন্য 1250 গ্রাম এলিমেন্ট ব্যবহার করা হয়। তাহলে বাকি যে রইল 750 গ্রাম, এটা কি? এটা নিঃসন্দেহে আপনার আমার জন্য বর্জ্য। আর এটা সাধারণত দেখা যাচ্ছে যে আমাদের বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করে বর্জ্য হিসাবে। আর ম্যাগনেসিয়াম যে প্রোডাক্ট হচ্ছে ক্যালসিয়াম, এটা যেহেতু ন্যাচারাল, এখানে কোনো অংশই অকার্যের নয়। যতটুকু আছে সম্পূর্ণ একেবারে একটি মলিকিউল দ্বারা তৈরি এবং সম্পূর্ণ ন্যাচারাল এবং অর্গানিক। আচ্ছা, ক্যালসিয়াম সম্পর্কে বলতে গেলে বলতে হয় যে ক্যালসিয়াম শরীরের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান, যা একজন মানুষের গর্ভ থেকে শুরু করে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত অত্যন্ত দরকারি। আমাদের চারপাশে থাকা শাকসবজি, ফলমূল ও মাছ মাংসে এই ক্যালসিয়াম থাকে। সঠিক পরিমাণে ক্যালসিয়ামযুক্ত খাবার গ্রহণ না করলে বিভিন্ন ধরনের অসুখ এবং স্বাস্থ্য জটিলতার শিকার হতে হয়। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়ামযুক্ত খাবার গ্রহণ করে থাকেন? কিংবা আপনি যে খাবার খাচ্ছেন বা গ্রহণ করছেন তা কি সম্পূর্ণ বিশুদ্ধ, নির্ভেজাল? তা কি আপনার প্রতিদিনের ক্যালসিয়ামের চাহিদা পূরণ করতে সক্ষম? আপনার উত্তর যদি না হয়, তবে আপনার প্রয়োজন একটি নির্ভরযোগ্য ক্যালসিয়াম সাপ্লিমেন্ট, যে অভাবটা দূর করতে পারে ম্যাগনেসিয়াম হার্বোক্যালডি। এটি একটি ন্যাচারাল অর্গানিক প্রোডাক্ট। এই প্রোডাক্টটিতে রয়েছে মানবদেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টি ভাইটাল উপাদান। সেগুলো হচ্ছে অর্গানিক ক্যালসিয়াম, ভিটামিন ডি3 এবং জিঙ্ক। আমি এই প্রোডাক্টটির কিছু গুরুত্বপূর্ণ দিক আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করব।
আমি প্রথমেই তুলে ধরছি ক্যালসিয়াম সম্পর্কে। ক্যালসিয়াম হচ্ছে এক ধরনের মিনারেল বা খনিজ পদার্থ যা আপনার মাসেল, নার্ভ এবং সেলসকে অ্যাক্টিভ করে। তাছাড়াও ক্যালসিয়াম আপনার দাঁত ও হাড়কে সুস্থ মজবুত করে। ক্যালসিয়াম আপনার রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে। ক্যালসিয়াম আপনার পেশিকে সংকুচন এবং প্রসারণ করতে সহযোগিতা করে। ক্যালসিয়াম আপনার হার্টের সংকুচন, প্রসারণ এবং হৃদস্পন্দন সহযোগিতা করে থাকে। আচ্ছা ঝঙ্কার স্যার, আপনি আমাকে সহযোগিতা করবেন। আর সেটা হচ্ছে, আমার কথা ঠিকমতো শোনা যাচ্ছে কিনা প্লিজ বলুন, শোনা যাচ্ছে? একটু জানাবেন। হ্যাঁ, শোনা যাচ্ছে, ক্লিয়ার। নো আমার প্রবলেম। এখানে ইকো হচ্ছে তো তাই। আচ্ছা ধন্যবাদ স্যার। ক্যারি অন। প্রবলেম হলে আমি আপনাকে জানাবো। হ্যাঁ, ইটস ওকে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে আমরা ক্যালসিয়ামের স্বাভাবিক উপকারিতা সম্পর্কে স্বাভাবিকভাবে এতক্ষণ জানলাম। এখন আমরা একটু বিস্তারিত জানার জন্য চেষ্টা করব। আচ্ছা, সে বলতে গেলে এভাবে বলতে হয়, ক্যালসিয়াম এনশিওরস এ হেলদি টিথ অ্যান্ড বোন হেলথ। অর্থাৎ ক্যালসিয়াম আমার হাড় এবং দাঁতকে সুরক্ষা দেয় এবং তাদের স্বাস্থ্যকে ভালো রাখে। ক্যালসিয়াম এনাবলস আওয়ার ব্লাড টু ক্লট। অর্থাৎ ক্যালসিয়াম আমাদের রক্তকে জমাট বাঁধতে সহযোগিতা করে। তাছাড়াও ক্যালসিয়াম আমাদের হার্টকে তার স্পন্দন করাতে যতটুকু সহযোগিতা করে থাকে। ক্যালসিয়াম এনাবলস আওয়ার মাসেল টু মুভ। অর্থাৎ ক্যালসিয়ামের কারণে আমরা আমাদের মাংসপেশিকে সংকুচন কিংবা প্রসারণ করতে পারি। ক্যালসিয়াম এনাবলস আওয়ার নার্ভস টু ক্যারি মেসেজ বিটুইন দ্য ব্রেন অ্যান্ড এভরি পার্ট অফ দ্য বডি। অর্থাৎ এই ক্যালসিয়াম আমাদের ব্রেনের সাথে আমাদের দেহের সকল অঙ্গের তথ্য আদান প্রদান করার জন্য একটা যোগসূত্র তৈরি করে দেয়। তাহলে সেটা বুঝতে পারছেন যে এই ক্যালসিয়াম আপনার আমার দেহের জন্য জরুরি। এই ক্যালসিয়াম পর্যাপ্ত পরিমাণ গ্রহণ করা উচিত। এই ক্যালসিয়াম পর্যাপ্ত পরিমাণ ঘাটতির কারণে আমাদের বিভিন্ন ধরনের রোগ এবং সাধকি সেগুলো আপনার চিত্রে দেখতে পাচ্ছেন এক করে, যে ডিপ্রেশন বা বিষণ্ণতা, অ্যাংজাইটি বা উদ্বেগ বা দুশ্চিন্তা, হেয়ার লস, চুল পড়ে যাওয়া, নখ ভেঙে যাওয়া, নখ ভঙ্গ হয়ে যাওয়া, মুখের চারিদিকে শক্ত অনুভব করা বা মুখের মাংসপেশি ঝিমঝিম অনুভব করা, চোখে ছানি পড়া, ইরিটেশন অর্থাৎ হার্টবিট স্লো হয়ে যাওয়া, স্টোমাক পেন হওয়া অর্থাৎ পাকস্থলীতে পেন হওয়া, ডায়রিয়া হওয়া, জি মতিন স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? স্কিন শুকিয়ে যাওয়া, মাংসপেশিতে টান ধরা। সম্মানিত ডিস্ট্রিবিউটর ভাই, আপনি কি আমাকে বলছেন? একটু অপেক্ষা করবেন, কারণ নেটওয়ার্কের যে অবস্থা, তাতে নেটওয়ার্কের প্রবলেমের কারণে আমরা মতিন স্যারকে হারিয়ে ফেলেছি। ওনার ফ্লাইট ঠিক আছে, বাট ওনার কথা শোনা যাচ্ছে না। হয়তো কিছুক্ষণের মধ্যে উনি ফিরে আসবেন, সেই পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। আর যেটা বলছিলাম যে অ্যাকচুয়ালি প্রশিক্ষণের বিকল্প নেই। যে যত বেশি প্রশিক্ষণ নিতে পারবেন, সে তত বেশি তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। আজকে মতিন সাহেবের কথা শোনার জন্য আমরা এখানে অপেক্ষা করছি। আজকে আপনার প্রশিক্ষণ থাকলেই আপনি আপনার জেনারেশনকে স্যার আমাকে কি শুনতে পাচ্ছেন? স্যার আমাকে শোনা যাচ্ছে? ভালোভাবে উপস্থাপন করতে পারবেন। হ্যালো স্যার, আমাকে শোনা যাচ্ছে এখন? হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। একটু ওকে, তাহলে আমি ক্যারি। আচ্ছা, আমরা বলতেছিলাম যে ক্যালসিয়ামের ঘাটতিতে অর্থাৎ ক্যালসিয়ামের অভাবে যে সমস্যা হতে পারে তা নিয়ে কথা বলছিলাম। সেগুলো হচ্ছে বিষণ্ণতা, চুল পড়ে যাওয়া, নখ ভেঙে যাওয়া, মুখের চারিদিকে শক্ত অনুভব করা, চারপাশে অংশটি আছে সেখানে ঝিমি করা, হার্টবিট স্লো হয়ে যাওয়া, স্টোমাকে পেন আসা, ডায়রিয়া, স্কিন শুকিয়ে যাওয়া এবং পেশিতে টান দেয় ক্যালসিয়াম ঘাটতির কারণে। সুতরাং এই সকল সমস্যা থেকে বেঁচে থাকার জন্য আমরা এবার যাব পরবর্তী একটা টপিক নিয়ে। অর্থাৎ এই ম্যাগনেসিয়াম হার্বোকেল ডি আপনার হাড়কে করবে আরো মজবুত, আরো স্বাস্থ্যবান। কেননা আমাদের হাড় যতটা মজবুত হবে আমরা ততটাই হব শক্তিশালী।
আমার কঙ্কালটা হাড়ের তৈরি। মোট 206টি হাড় রয়েছে। এই হাড়গুলো যত শক্ত, মজবুত এবং শক্তিশালী হবে, আপনি নিজেও থাকবেন ততটা মজবুত, শক্তিশালী এবং স্বাস্থ্যবান। আপনার হাড়ের শক্তি এবং সুস্বাস্থ্য নির্ভর করে কন্টিনিউয়াসলি বা লাগাতার সুষম খাদ্য এবং পুষ্টিকর খাবার গ্রহণের উপর। হাড়ের সুস্বাস্থ্য রক্ষার জন্য যে পুষ্টি দরকার, তার দিক থেকে সর্বাধিক গুরুত্বপূর্ণ দিক থেকে রয়েছে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি। আপনি কি জানেন আপনার হাড়ে কতটা ক্যালসিয়াম সঞ্চিত থাকে? 99%। অর্থাৎ আপনার দেহের মোট ক্যালসিয়ামের 99%ই সঞ্চিত থাকে আপনার হাড়ে। আপনি এতক্ষণ নিশ্চয়ই বুঝে গেছেন যে আপনার দৈনন্দিন পুষ্টি তালিকায় ক্যালসিয়াম নিশ্চিত করাটা কতটা জরুরি। Harbocal D is a great source of organic calcium and vitamin D3, which support your bone. Harbocal D এই ক্যালসিয়াম এবং অর্গানিক ক্যালসিয়াম এবং ভিটামিন ডি ক্যালসিয়াম এবং ভিটামিন কেন ভিটামিন ডি কেন? হ্যাঁ, সেই প্রশ্ন তুলে দিতে যাচ্ছি। আমাদের শরীরে ক্যালসিয়ামকে শরীরে শুষে নিতে সাহায্য করে ভিটামিন ডি, অর্থাৎ ক্যালসিয়ামের কার্যকারিতা বৃদ্ধি করে ভিটামিন ডি। তাই ভিটামিন ডির অভাব থাকলে ক্যালসিয়াম ঠিকমতো কাজ করবে না এবং আপনার হাড়ও শক্ত হবে না। তাছাড়াও ভিটামিন ডি এর স্পেসিফিক আরো অনেক প্রয়োজনীয়তা আছে, আমি সেগুলো সম্পর্কেও আলোচনা করতে চেষ্টা করব। আজকাল প্রায় অস্টিওপোরোসিস, আমরা জানি যে আজকাল প্রায় অস্টিওপোরোসিস নামের এক ধরনের রোগের নাম আমরা শুনে থাকি, যা একটি হাড় ক্ষয়জনিত রোগ এবং এই রোগটা সাধারণত হয়ে থাকে ক্যালসিয়ামের ঘাটতির কারণে। আর দুটি যথেষ্ট পরিমাণ গ্রহণ করতে হবে আমাদের এই অস্টিওপোরোসিস রোগ থেকে বাঁচার জন্য। এই অস্টিওপোরোসিস রোগ সম্পর্কে আমি বলতে চেষ্টা করি। অস্টিও শব্দের অর্থ হচ্ছে হাড়, আর পোরোসিস শব্দের অর্থ হচ্ছে ছিদ্র ছিদ্র হয়ে যাওয়া, অর্থাৎ অস্টিওপোরোসিস শব্দের অর্থ হচ্ছে হাড় ছিদ্র ছিদ্র হয়ে যাওয়া। আমাদের হাড়ের ভিতরের অংশে মৌচাকের মধুরাখের মতো যে চেম্বার থাকে, সেই চেম্বারের মতো অগণিত ছোট ছোট চেম্বার আছে, যা খালি চোখে দেখা যায় না, কেবল এক্স রে করার মাধ্যমে দেখা যায়। হাড় হচ্ছে জীবন্ত একটি টিস্যু, এটি প্রতিনিয়ত নিজেকে রিনিউ করে। অস্টিওক্লাস্ট নামের এক ধরনের সেল পুরাতন টিস্যুকে ক্ষয় করে এবং অস্টিওপ্লাস্ট নামের এক ধরনের সেল আছে যা নতুন টিস্যু গঠিত করে। এই টিস্যু ভাঙা গড়ার রেশিওটা জীবনের এক এক স্টেজে এক এক রকম হয়ে থাকে। যেমন শৈশব এবং কৈশোরে হাড় দ্রুত বাড়ে, এই সময় হাড়ের গঠন হয় বেশি এবং এর ঘনত্ব থাকে সর্বাধিক। এই অবস্থা সাধারণত 20 বছর বয়স পর্যন্ত চলতে থাকে। এরপর হাড় গঠন ক্ষয় রেশিওটা থাকে, যতটা হাড় গঠন হয় ঠিক ততটাই ক্ষয়প্রাপ্ত হয়। এই অবস্থায় বিরাজ করে সাধারণত 7 থেকে 10 বছর, অর্থাৎ 20-এর পরে। এরপর বয়স বৃদ্ধির সাথে সাথে হাড় গঠনের তুলনায় হাড়ের ক্ষয়টা বেশি হয়ে থাকে। আর যখন হাড়ের ক্ষয়টা বেশি হয়ে থাকে তখনই যত সমস্যা দেখা যায়। তখন হাড় দেখা যায় তার ঘনত্ব বা ডেনসিটিটা হারিয়ে ফেলে। তখন হাড়ের অভ্যন্তরে মৌচাকের মধ্যে যে চেম্বার গুলো থাকে সেগুলো ক্রমশ ফাঁকা হতে শুরু করে, যা বাইরে থেকে কেবল বোঝার উপায় নেই, এবং সেটাও এক্স রে করার মাধ্যমেই দেখা সম্ভব। হাড়ের এই অবস্থাকে বলা হয়ে থাকে অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয়। অস্টিওপোরোসিস থেকে সময় মতো ট্যাকেল দেওয়া দরকার বা এটাকে চেক দেওয়া দরকার। কেননা এই অস্টিওপোরোসিস যদি আপনি সময় মতো চেক না দিতে পারেন তাহলে তা পরবর্তীতে বোন ফ্র্যাকচার বা হাড় ভাঙায় পরিণত হতে পারে। আমাদের যখন জন্ম হয় তখন আমাদের দেহে যে হাড়গুলো থাকে সেটা আসলে হাড় নয়, সেগুলো হচ্ছে তরুণাস্থি। বয়স বৃদ্ধির সাথে সাথে যখন এই হাড়গুলোতে অর্থাৎ এই তরুণাস্থিগুলোতে ক্যালসিয়াম এবং ফসফরাস যুক্ত হয়, ডিপোজিট হয়ে থাকে, তখন ভিটামিন ডি সহযোগিতা এগুলো ধীরে ধীরে হাড়ে পরিণত হতে থাকে। আর এই অস্টিওপোরোসিস যখন হয় তাহলে বুঝতেই পারতেছেন সেখানে ক্যালসিয়াম এবং ভিটামিন ডির গুরুত্বটা কতটুকু। আচ্ছা, আমি ব্যাপারটা একটি উদাহরণের মাধ্যমে বোঝাতে চেষ্টা করি। আপনি দেখে থাকবেন যে অনেকের বাসায় কাঠের পিলার কিংবা কাঠের আসবাবপত্র আছে।
এই আসবাবপত্র পিলারটা কিছুদিন পুরাতন হবার পর আপনি সামান্য হাতের আঙ্গুল দিয়ে যদি কিছুটা চাপ দিয়ে সেখানে ধরেন, তাহলে দেখবেন স্বাভাবিকভাবে অতি সহজে আপনার আঙ্গুল সেই কাঠের পিলার কিংবা আসবাবপত্রের ভিতরে ঢুকে গেছে। এর কারণটা কি? এই কারণটা হচ্ছে ভিতর থেকে নষ্ট হয়ে যাওয়া। আর যে কাজটা করে থাকে সেটা হচ্ছে আপনার ঘুণে ধরে বা উই পোকায় ধরে। ঠিক এরকম ঘটনা ঘটে আমাদের হাড়ের ক্ষেত্রেও। অর্থাৎ যখন হাড়টা পুরাতন হয়, অর্থাৎ একটু বয়স বৃদ্ধি পায়, বিশেষ করে 30 কিংবা 40-এর পর, তখন হাড়ের ঘনত্ব কমতে থাকে। আর সেখানে অস্টিওক্লাস্ট নামের যে সেল থাকে আমাদের দেহের অভ্যন্তরে, হাড়ের অভ্যন্তরে, সেই সেলটা হাড়গুলোকে খেয়ে ফেলে, অর্থাৎ ক্ষয়প্রাপ্ত করে। কিন্তু এটা বাইরে থেকে বোঝার কোনো উপায় নেই। আপনি বুঝবেন কখন? দেখবেন আপনি হঠাৎ কোনো স্বাভাবিক কাজ করতে গেছেন, হতে পারে মনে করেন একটি পানি ভর্তি বালতি আপনি নিচে থেকে একটু উপর হয়ে তুলতে চেষ্টা করেছেন, আপনি কোমরে ব্যথা পেয়েছেন, কোমরে ব্যথা অনুভব করেছেন। পরবর্তীতে যে কোনো বুঝতে পারলেন যে আপনার কোমরের হাড় ভেঙে গেছে বা মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে। অথবা ধরুন আপনি কোনো এক জায়গায় বসে আছেন, সে বসা থেকে হঠাৎ করে ওঠার সময় আপনি হাতটাকে যেখানে বসেছিলেন সেখানে চাপ দিয়ে উঠতে চেষ্টা করেছেন, ঠিক তখনই আপনার হাতে ব্যথা পেয়েছেন। পরবর্তীতে বুঝতে পারলেন যে আপনার হাতের হাড় ভেঙে গেছে। তো এটা কেন হয়ে থাকে? এটা হয়ে থাকে মূলত এই হাড় ক্ষয়ের কারণে। অর্থাৎ বয়স বৃদ্ধির সাথে সাথে যে আপনার হাড়ের ভিতরে অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয়ের সমস্যা হয়েছে, মূলত সেই কারণেই এই ঘটনাটা ঘটে থাকবে। তাহলে সেখান থেকে মুক্তির জন্য আপনার কমপক্ষে এই ভিটামিন ডি এবং ক্যালসিয়াম সাপ্লিমেন্ট গ্রহণ করা উচিত, যা আছে ম্যাগনেসিয়াম হার্বোক্যাল ডি এর ভিতরে যথেষ্ট পরিমাণে। তাই নিয়মিত এই প্রোডাক্টটি সেবন করা আপনার আমার জন্য খুবই জরুরি। তাছাড়াও ভিটামিন ডি3 এর আরো কিছু কাজ রয়েছে, আমি সংক্ষেপে উল্লেখ করতে চেষ্টা করি। সেটা হচ্ছে আমরা যখন জানলাম যে আমাদের বোনস অর্থাৎ হাড়কে মজবুত রাখবে, আমাদের দাঁতকে মজবুত রাখবে। দাঁতও কিন্তু হাড় দ্বারা গঠিত। দাঁতও কিন্তু একটা হাড়ের একটা অংশ। তাহলে হাড়কে ভালো রাখতে সাহায্য করে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম। সুতরাং আপনার দাঁতকে ভালো রাখবে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম। এই হার্বোক্যাল ডি আপনার ইমিউন সিস্টেম অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে, যেহেতু এর ভিতরে ভিটামিন ডি3 যথেষ্ট পরিমাণে রয়েছে। আপনার ব্রেন ফাংশনকে উন্নত করবে, আপনার নার্ভাস সিস্টেমকে উন্নত করবে, আপনার লাং ফাংশনকে উন্নত করবে, হার্ট বিটকে উন্নত করবে, অর্থাৎ আপনার হার্টের স্বাস্থ্যকে ভালো রাখবে। তাছাড়াও বিভিন্ন ধরনের ফ্লো সংক্রান্ত যে রোগগুলো আছে সেখান থেকে আপনার কে দূরে রাখবে এই ভিটামিন ডি3 যা রয়েছে হার্বোক্যাল ডির ভিতরে। তাছাড়া আপনার ইনসুলিন লেভেলকে একটা সহনীয় পর্যায়ে রাখবে। আপনার বাচ্চাদের ক্ষেত্রেও এই ভিটামিন ডি3 খুবই দরকার, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে ডোজ দেওয়ার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তাকে দিনে 2টা দেওয়া যাবে না, 1টা করে দিতে হবে। আর ভিটামিন ডির অভাব হয়েছে কিনা বা আপনার দেহে ভিটামিন ডির অভাব আছে কিনা সেটা বুঝবেন কি হবে, সেটা বোঝারও কিছুটা লক্ষণ আছে। আপনি দেখবেন সবসময় মুখটা চেঞ্জ হয়ে যাওয়া, অর্থাৎ সবসময় মুখ এক ধরনের থাকে না, এই ভালো এই মন্দ। এখন শান্ত আছে, কিছুক্ষণ পর অকারণেই আপনার মুখটা চেঞ্জ হয়ে গেল, রেগে যাচ্ছেন, তাহলে বুঝে নিতে হবে আপনার ভিটামিন ডির অভাব রয়েছে। আপনার দেখবেন যে হাড়ের ক্ষয় যেটা বলেছি আগে, অর্থাৎ হাড়ের ক্ষয় হলে বুঝতে পারবেন যে আপনার ভিটামিন ডির অভাব রয়েছে। পেশিতে টান ধরা আপনি বুঝতে পারবেন যে আপনার ভিটামিন ডির অভাব রয়েছে। আপনি যদি বিষণ্ণতা অবসাদে ভোগেন তাহলে ধরে নিতে পারেন ভিটামিন ডির একটা অভাবের একটা লক্ষণ হতে পারে এটা। তারপর আপনার মেরুদণ্ডে ব্যথা, এটা হতে পারে ভিটামিন ডির একটা অভাবজনিত কারণ। শুধু তাই নয়, আমি আগে যে বলেছি যে এই ভিটামিন ডি3 আপনার দাঁতের গঠনকে সুগঠিত করে। কেননা ক্যালসিয়ামকে স্বাভাবিকভাবেই দাঁতের বন্ধু হিসেবে মানা হয়। আপনার দেহে যত পরিমাণে ক্যালসিয়াম আছে, এই ক্যালসিয়াম আপনার সারা শরীরের হাড়কে স্বাস্থ্যবান করবে এবং এর গঠনটাকে আরো সুগঠিত করবে। শুধু তাই নয়, এই ক্যালসিয়াম আপনার যে মুখের চল আছে সেই মুখের চলকে সুগঠিত করবে, সেটাকে শক্ত করবে এবং দাঁতের যে এনামেল থাকে এবং সেই এনামেলকেও করবে আরো মজবুত। সুতরাং আপনার দাঁতের জন্য এবং হাড়ের জন্য যে দুইটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, সে দুটো হচ্ছে ক্যালসিয়াম এবং আপনার এই ভিটামিন ডি3, যার উভয়টা রয়েছে আমাদের এই ম্যাগনেসিয়াম হার্বোক্যাল ডি এর ভিতরে। সুতরাং এই হার্বোক্যাল ডি সেবনের মাধ্যমে আমরা হাড় এবং দাঁতকে মজবুত করতে পারি আর শক্তিশালী করতে পারি। বাকি রয়ে গেল এর আরেকটি উপাদান জিঙ্ক সম্পর্কে বলার জন্য। এই জিঙ্কও একটি গুরুত্বপূর্ণ উপাদান যা আমাদের মানব শরীরের জন্য খুবই উপকারী। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে 100 থেকে প্রায় 300-রও বেশি এনজাইম সঠিকভাবে পরিচালনা করার জন্য জিঙ্কের প্রয়োজনীয়তা অপরিহার্য।
রক্তের লোহিত কণিকা, শ্বেতকণিকা, চোখের রেটিনা, হাড়, ত্বক, কিডনি, লিভার, প্যানক্রিয়াস ইত্যাদির প্রপার ফাংশন পরিচালনা করার জন্য জিঙ্কের ভূমিকা অপরিহার্য। সুতরাং আমরা একটি রিভিউতে চলে যাই যে আমরা যে প্রোডাক্টের সম্পর্কে এতক্ষণ আলোচনা করলাম সেটির নাম হচ্ছে ন্যাচারাল ভিটামিন D3 এবং জিঙ্ক, যে তিনটাই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এই তিনটাকে একটা জায়গায় সঠিকভাবে বন্ধন করে নিয়ে এসেছে ম্যাগনেসিয়াম হার্বোক্যাল দিয়ে। সুতরাং এই প্রোডাক্টটি সেবনের মাধ্যমে আমরা আমাদের স্বাস্থ্যকে আরো মজবুত করতে পারি। আরো কি, এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রোডাক্টে, যে প্রোডাক্টের নাম হচ্ছে নিউট্রিগেন। গত সপ্তাহে আমি এই প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করেছিলাম। আমার অনুরোধ এসেছে কমপক্ষে এই প্রোডাক্টের সম্পর্কে যেন আমি আরো একটা দিন আলোচনা করি, তাই এই প্রোডাক্টের সম্পর্কে নতুন করে আলোচনায় আসা। আপনারা জানেন গত সপ্তাহে যে বলেছিলাম যে আমাদের দেহের জন্য যতগুলো ভিটামিন উপাদান দরকার বা পুষ্টি উপাদান দরকার, যার প্রত্যেকটি রয়েছে এই নিউট্রিগেন্সের ভিতরে। ম্যাগনেসার প্রোডাক্টগুলোর মধ্যে যে প্রোডাক্টগুলো সর্বাধিক বিক্রি হয়, সর্বাধিক জনপ্রিয়তা অর্জন করেছে, সেটি হচ্ছে এই নিউট্রিগেন, অর্থাৎ নিউট্রিগেন তাদের মধ্যে অন্যতম। এই নিউট্রিগেন হচ্ছে একটি ফুড সাপ্লিমেন্ট যেখানে সুষম মাত্রায় কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস এবং পানি সুষম মাত্রায় বন্টন করা হয়েছে। আমরা সাধারণত খাবার খেয়ে থাকি, কিন্তু খাবার খাওয়ার উদ্দেশ্য কি শুধুমাত্র পেট ভরা? আসলে তা নয়। খাবার আমরা যে কারণে খাই না কেন, খাবার কিন্তু আমাদের ক্ষয় পূরণ, কর্মশক্তি বৃদ্ধি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে। তাই এই উপাদানগুলি যে খাবার ভিতরে রয়েছে তাকে বলা হয় সুষম খাদ্য বা ব্যালেন্স ডায়েট। যেহেতু ম্যাগনেসিয়াম এই প্রোডাক্টের ভিতরে এই প্রত্যেকটি উপাদান সুষম মাত্রায় বন্টন করা হয়েছে, তাই আমরা এটাকে শুধু সুষম খাদ্য বলবো না, সুপার ফুড বলবো। কারণ সুপার ফুড হওয়ার যোগ্যতা অর্জন করার জন্য যে শর্তগুলো লাগে সেখানে কমপক্ষে 46টা মাইক্রোনিউট্রিয়েন্ট অর্থাৎ ভিটামিনের পাশাপাশি পুষ্টি থাকতে হবে। আপনি জানলে অবাক হবেন, আমাদের এই প্রোডাক্টের ভিতরে এর চেয়েও আরো অনেক বেশি পুষ্টি উপাদান এবং ভিটামিন রয়েছে। সুতরাং এটাকে আমরা সুপার ফুড হিসেবে আখ্যায়িত করতে পারি। এই প্রোডাক্টটি আমাদের সর্বপ্রথম যে কাজটি করে সেটা হচ্ছে আমাদের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে থাকে। আপনি আমি এখন যে সুস্থ আছি এর মূল কোন জিনিসটা রয়েছে জানেন? সেটা হচ্ছে কি আমাদের শক্ত একটা বলিষ্ঠ একটা ইমিউন সিস্টেম বা ইমিউনিটি। এই ইমিউন সিস্টেমটা যে কাজ করতে বোঝা যায় যতক্ষণ আপনি সুস্থ আছেন ততক্ষণ আপনি কিছু বুঝতে পারবেন না, যতক্ষণ না আপনি অসুস্থ হবেন। আমি বলছি না আপনি অসুস্থ হন, শুধু ব্যাপারটা ক্লিয়ার করার জন্য আমি এই কথাটা বললাম। যেমন আমি বলতে পারি যে একটা কথা, দাঁত থাকতে দাঁতের মর্যাদা আমরা কি দিতে যাই না। দাঁতের মর্যাদা বোঝা যায় কখন? দাঁত চলে গেলে বোঝা যায় যে দাঁতের মর্যাদাটা কতটুকু। হ্যাঁ, ঠিক তাই। যতক্ষণ পর্যন্ত আমাদের ইমিউনিটি ভালো আছে ততক্ষণ পর্যন্ত আপনি আমি সাধারণত কোনো অসুখ বিসুখ বা রোগে আক্রান্ত হব না। আপনি আমি তখনই রোগে আক্রান্ত হব যখন আমাদের এই ইমিউন সিস্টেমটা দুর্বল হয়ে যাবে, যখন আমাদের ইমিউন সিস্টেমটা ভেঙে পড়বে। এই ইমিউন সিস্টেমটা আমরা দেশের প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে তুলনা করতে পারি। যেমন একটি দেশকে সন্ত্রাস মুক্ত এবং শত্রুমুক্ত রাখার জন্য এর আভ্যন্তরীণ যে প্রতিরক্ষা ব্যবস্থা আছে, ঠিক আমাদের দেহটাকে সুস্থ এবং সবল রাখার জন্য, নিরোগ রাখার জন্য, রোগমুক্ত রাখার জন্য একটা ইমিউন সিস্টেম আছে। এটা এরকম, বাংলাদেশের বাইরে অনেক দেশ আছে, সেই দেশ থেকে যে কোনো সময় যে কেউ অনুপ্রবেশ করতে পারবে। আর সেটাকে ঠেকানোর জন্য আমাদের বর্ডারে রয়েছে বর্ডার গার্ড এবং দেশের অভ্যন্তরে রয়েছে বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা বাহিনী, যেমন পুলিশ, বিডিআর, র্যাব ইত্যাদি। ঠিক সেরকম
আমাদের দেহটার ভিতরে অসংখ্য সেল আছে, মূলত আমাদের দেহটা সেল দ্বারাই তৈরি। আমাদের বাইরে থেকে যখন কোনো সেল আমাদের দেহে প্রবেশ করে, সেই সেলগুলো কিরকম? সেই সেলগুলো হচ্ছে রোগ জীবাণু, অ্যান্টিজেন তার মধ্যে একটা। এগুলা যখন বাইরে থেকে আমাদের দেহে প্রবেশ করে, তখন আমাদের নিজস্ব সেলগুলা সেটাকে চিনতে পারে। যখন আমাদের দেহটা সেই সেলটাকে চিনতে পারে, আমাদের সেলগুলা, তখন আমাদের দেহের ভিতরে একটা প্রতিরক্ষা সিস্টেম চালু হয়ে যায়, অ্যান্টিবডি তৈরি হয়ে যায় ওই সেলগুলোকে ধ্বংস করার জন্য। এটা হচ্ছে ইমিউন সিস্টেম। ঠিক এই প্রোডাক্টটি সেবনের মাধ্যমে আমরা আমাদের ইমিউন সিস্টেমকে যথেষ্ট শক্তিশালী রাখতে পারি এবং ইমিউন সিস্টেমকে বৃদ্ধি করতে পারি, যার মাধ্যমে আমরা নিরোগ থাকতে পারি। এই বিষয়টা দেখা যাচ্ছে আপনাকে বৃষ্টি থেকে যেমন ছাতা সুরক্ষা দেয়, এই ইমিউন সিস্টেম আপনাকে ঠিক সেরকম রোগ জীবাণু থেকে সুরক্ষা দিয়ে থাকে। এরপরে এই আমাদের যে কাজটা করে থাকে সেটা হচ্ছে ডিটক্সিফিকেশন সহযোগিতা করে। এই ডিটক্সিফিকেশন কি? এই ডিটক্সিফিকেশন হচ্ছে আমাদের দেহের ভিতরে অনাকাঙ্ক্ষিত যে ধরনের বর্জ্য আছে সেই বর্জ্যগুলোকে বাইরে ফেলে দেয়। সহজ ভাষায় বলতে গেলে আমাদের দেহের অভ্যন্তরে অনেক ধরনের ক্ষতিকর পদার্থ আছে, যেগুলোর নাম হচ্ছে টক্সিন। এখন প্রশ্ন জাগতে পারে এই টক্সিন স্যার আপনার স্ক্রিনটা একটু পরিষ্কার করুন মতিন স্যার। রয়েছে অসংখ্য ধুলোবালি, কলকারখানার ধোঁয়া ইত্যাদি বিষাক্ত পদার্থ। আমরা সাধারণত এই ধরনের পরিবেশে চলতে অভ্যস্ত, আর এই ধরনের পরিবেশ থেকে আমাদের দেহে প্রতিনিয়ত নিঃশ্বাসের মাধ্যমে আমরা গ্রহণ করতেছি বাতাস থেকে বিভিন্ন ধরনের ভারী ধাতু, যেগুলো আপনার আমার দেহে টক্সিন সৃষ্টি করতেছে। তাছাড়াও দেখবেন আমাদের চারপাশে যে পানি রয়েছে সেই পানি কোনো না কোনো ভাবে আমরা ব্যবহার করি, সেই পানিটাও আজ বিশুদ্ধ নেই, সেই পানিটাও আজ দূষিত। তাহলে সেই পানির কমপক্ষে মাছ আমরা খেয়ে থাকি, কমপক্ষে সেই মাছের মাধ্যমে আমাদের দেহে প্রবেশ করতেছে বিভিন্ন ধরনের টক্সিন বা বিষাক্ত পদার্থ। এরপর খেয়াল করবেন আমাদের চারপাশে যে মাটি আমরা দেখতে পাচ্ছি সেই মাটিটাও কিন্তু আজ দূষিত, বিভিন্ন ধরনের বর্জ্য কেমিক্যাল সেখানে এসে নিক্ষেপ করা হচ্ছে এবং সেখান থেকে আমাদের দেহে বিভিন্ন ধরনের রোগ জীবাণু প্রবেশ করতেছে, সেখান থেকে আমাদের দেহে বিভিন্ন ধরনের কেমিক্যাল প্রবেশ করতেছে যা টক্সিনেরই অন্য একটা রোগ। তারপরেও দেখবেন যে আমাদের দেহে আরো অনেকভাবে বিভিন্ন রাসায়নিক কেমিক্যাল প্রবেশ করতেছে। সেগুলো কিভাবে? সেগুলো হচ্ছে আজকাল যে শাকসবজি ফলমূল আমরা খাচ্ছি সেগুলো তাজা রাখতে, পাকাতে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন ধরনের কেমিক্যাল। সেগুলো আমাদের দেহে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করতেছে, সেগুলো ডিপোজিট হতে 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 আমাদের বিরাট একটা স্বাস্থ্য ঝুঁকির ভিতরে ফেলে দিতেছে। তাহলে শুধু তাই নয়, আপনি আমি যে দুশ্চিন্তা করি সেই দুশ্চিন্তার ভিতর থেকে আমাদের দেহের ভিতরে এক ধরনের টক্সিন সৃষ্টি হয়, আর এই সকল টক্সিন থেকে মুক্তি পাওয়ার জন্য, রোগ জীবাণু থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা সাধারণত ঔষধ সেবন করে থাকি। আর এই ঔষধের রয়েছে বিশাল সাইড ইফেক্ট। সেই সাইড ইফেক্টের কারণেই দেখা যায় আমরা আরো অসুস্থ থেকে গুরুতর অসুস্থ হয়ে যাই। তাহলে এখান থেকে বাঁচার উপায় কি? এখান থেকে বাঁচার উপায় হচ্ছে নিউট্রিয়েন্টস। কেননা এই নিউট্রিয়েন্টস এর ভিতরে যে মূল উপাদানটা রয়েছে সেটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। কোন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট? সেটা হচ্ছে ক্লোরোফিল। কেননা এই নিউট্রিয়েন্টস তৈরিতে ব্যবহার করা হয়েছে প্রায় 13 থেকে 14টা হার্বস, যেগুলো স্পাইরুলিনা, আলফালফা, হুইট গ্রাস, বার্লি গ্রাস, তুলসী ইত্যাদি। এদের প্রত্যেকটি রয়েছে অসাধারণ গুণ এবং স্বাস্থ্য উপকারিতা। আর এদের প্রত্যেকটির একটি কমন গুণ হচ্ছে যে এর ভিতরে যথেষ্ট পরিমাণে ক্লোরোফিল রয়েছে। এই ক্লোরোফিল অতি শক্তিশালী একটা অ্যান্টিঅক্সিডেন্ট। এই ক্লোরোফিল আপনার আমার দেহ থেকে এই সমস্ত টক্সিনকে দূরে ঠেলে দিতে সহযোগিতা করবে। কেন এই টক্সিনে আপনার আমার দেহের
কমপক্ষে 90% রোগের মূল কারণ। এটা আমি বলছি না, এটা বলছে জার্মানির একজন তিনি দীর্ঘ 9 বছর মানুষ কেন রোগে আক্রান্ত হন এই নিয়ে গবেষণা করেছেন। 9 বছর গবেষণার ফসল হিসেবে তিনি যে সূত্রটা দিয়েছেন, যে তথ্যটা দিয়েছেন তা হচ্ছে মানুষের রোগের মূলের যে কারণটা রয়েছে সেই কারণ হচ্ছে টক্সিনের আধিক্য। অর্থাৎ ধীরে ধীরে টক্সিন যুগ হতে হতে মানুষ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়। মূলত 90% রোগের কারণ হচ্ছে এই টক্সিন। এবং এই সূত্রটি আবিষ্কার করে, এই তথ্যটি আবিষ্কার করে ডক্টর লিনাস পাউলিং উনি তিনবার নোবেল পুরস্কার পেয়েছেন। তাহলে সেই অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর হচ্ছে ম্যাগনেসের এই প্রোডাক্টটি নিউট্রিগ্রিনস। এটা সেবনের মাধ্যমে আপনি টক্সিন থেকে মুক্তি পাবেন এবং টক্সিন জনিত রোগ থেকে মুক্তি পাবেন। শুধু আপনাকে টক্সিন থেকে মুক্তি দিবে না, আপনার দেহের ভিটামিনের ঘাটতি পূরণ করতে পারে এই নিউট্রিগ্রিনস। আমি সবাই সুস্থ থাকতে চাই, ভালো থাকতে চাই, কিন্তু আপনি জানেন আপনার ভালো থাকা কিংবা সুস্থ থাকা কিংবা অসুস্থ থাকা নির্ভর করে আপনি কি খাচ্ছেন তার উপর। অর্থাৎ আপনি যদি ভালো কিছু খেয়ে থাকেন আপনার স্বাস্থ্য ভালো থাকবে। আপনি যদি খাবার তালিকায় ভালো কিছু না রাখতে পারেন তাহলে আপনি অসুস্থ হবেন, এটাই স্বাভাবিক। এই কারণে ইংরেজিতে একটা প্রবাদ আছে, ইউ আর হোয়াট ইউ ইট, অর্থাৎ তুমি তাই যা তুমি খাও। আর এই জন্য বিজ্ঞজনেরা এভাবে কথাটা মূল্যায়ন করেছেন যে ইট ইজ এ নেসেসিটি, অর্থাৎ খাবার হচ্ছে একটা প্রয়োজন, খাবার হচ্ছে একটা প্রয়োজন, আপনাকে খেতেই হবে। কিন্তু টু ইট ইন্টেলিজেন্টলি ইজ অ্যান আর্ট, অর্থাৎ বুদ্ধিমত্তার সাথে খাবারটা হচ্ছে একটা আর্ট। সে বুদ্ধিমত্তার সঙ্গে খাবারটা কি, অর্থাৎ আপনার প্রয়োজন অনুসারে খাওয়া। তার নাম কিন্তু পেট পুরে খাওয়া নয়। খাবার যে পুষ্টি উপাদান থাকে সেই পুষ্টি উপাদান গ্রহণ করার নাম হচ্ছে ইন্টেলিজেন্টলি খাওয়া। তাহলে আপনাকে দেখতে হবে যে আপনি খাবার যাই খান না কেন আপনার দৈনন্দিন পুষ্টি তালিকায় যেন আপনার দৈনন্দিন, আর সেটা রয়েছে ম্যাগনেসিয়াম এই নিউট্রিগ্রিনসের উপরে, নিউট্রিগ্রিনসের ভিতর। সুতরাং ম্যাগনেসিয়াম নিউট্রিগ্রিনস সেবনের মাধ্যমে আপনি আপনার দৈনন্দিন পুষ্টি চাহিদা পূরণ করতে পারেন, পুষ্টির ঘাটতি পূরণ করতে পারেন এবং আপনার নিজের দেহকে রাখতে পারেন সুস্থ সবল এবং রোগমুক্ত। আমরা চলে যাব পরবর্তী স্লাইডে। এই নিউট্রিগ্রিনসের আরেকটা অসাধারণ গুণ হচ্ছে নেফাইট অ্যানিমিয়া, অর্থাৎ রক্ত শূন্যতা বা রক্ত স্বল্পতা দূর করতে পারে ম্যাগনেসিয়াম এই প্রোডাক্টটি। বাংলাদেশে প্রায় 2/3 মানুষ এই রক্ত শূন্যতায় ভুগছে, আর এর বেশিরভাগই হচ্ছে প্রাপ্তবয়স্ক মহিলারা। এই রক্ত শূন্যতা থেকে দূর করার জন্য এবং নিরোগ থাকার জন্য এই ম্যাগনেসিয়াম নিউট্রিগ্রিন যথেষ্ট ভূমিকা রাখবে। কেননা নিউট্রিগ্রিনের যে ক্লোরোফিল রয়েছে এটা দেখা যাচ্ছে যে অনেকটা হিমোগ্লোবিনের মতো, সেজন্য বলা হয় ক্লোরোফিল ইজ কেমিক্যালি সিমিলার টু হিমোগ্লোবিন। আর এই হিমোগ্লোবিন হচ্ছে রক্তের একটা প্রোটিন যা রেড সেল তৈরিতে যথেষ্ট ভূমিকা রাখে। এবং আমরা জানি যে রক্তের যে প্রধান অংশ, যে উপাদান, সেটা হচ্ছে লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড সেল। এই রেড ব্লাড সেল যার যত কম তার রক্ত শূন্যতা তত বেশি, বা রক্ত স্বল্পতা ভোগার সম্ভাবনা তার তত বেশি। সুতরাং যেহেতু নিউট্রিগ্রিনসের উপাদানগুলোর মধ্যে একটা কমন উপাদান হচ্ছে ক্লোরোফিল, আর যেটা যথেষ্ট পরিমাণ রয়েছে, এই ক্লোরোফিলের কারণে আপনার রেড ব্লাড সেল যথেষ্ট পরিমাণ হবে, অর্থাৎ রক্তে হিমোগ্লোবিন বাড়িয়ে দিবে এবং রক্ত স্বল্পতা রোধ করবে। রিসার্চে দেখা গেছে যে এই ক্লোরোফিল সেবন গ্রহণ করার মাধ্যমে যথেষ্টভাবে যথেষ্ট পজিটিভলি এই অ্যানিমিয়ার বিরুদ্ধে বা রক্তস্ফীতির বিরুদ্ধে রেজাল্ট এসেছে। সুতরাং এই প্রোডাক্টটি রক্ত শূন্যতা দূরীকরণে ব্যবহার করা যেতে পারে। আর এই রক্ত শূন্যতা সাধারণত দেখা দেয় মহিলাদের ক্ষেত্রে। সেটা কিরকম আমরা একটু বুঝিয়ে বলতে চেষ্টা করি যে মহিলারাই কিন্তু রক্ত শূন্যতা বেশি ভোগেন। কারণ আমরা জানি প্রতিটি মহিলা, প্রাপ্তবয়স্ক মহিলা মাসে একবার পিরিয়ডের সম্মুখীন হন, আর তখন যে পরিমাণ রক্ত দেহ থেকে ক্ষয় হয় তার পরিমাণ হচ্ছে 210 কিলো ক্যালোরি। এবং যখন একজন মহিলা তার সন্তানকে বুকের দুধ সেবন করেন, অর্থাৎ ব্রেস্ট ফিডিং করান, তখন যে পরিমাণ রক্তের ক্ষয় হয় বা শক্তির ক্ষয় হয় সেটা হচ্ছে 150 কিলো ক্যালোরি।
এবং যখন একবার একজন মহিলা সাধারণভাবে ডেলিভারির সম্মুখীন হন, তখন তার শরীর থেকে যে পরিমাণ শক্তির ক্ষয় হয় সেটা হচ্ছে 30,000 কিলো ক্যালোরি। এই শুধু শক্তিরই অপচয় হয় না, ক্ষয় হয় না, শক্তির সাথে সাথে তার যথেষ্ট পরিমাণে রক্তেরও অপসারণ হয়ে থাকে। অর্থাৎ এই শক্তি এবং রক্ত পুনর্গঠন করার জন্য বা পুনরুদ্ধার করার জন্য যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম এই নিউট্রিগ্রিনস। শুধু তাই নয়, এই ম্যাগনেসিয়াম নিউট্রিগ্রিনস আপনাকে দিবে যথেষ্ট পরিমাণে সলিবল ফাইবার, কারণ অর্থাৎ এটা রিচ ইন ডায়েটরি সলিবল ফাইবার। তাহলে এই সলিবল ফাইবারটি কি কাজে লাগে আমাদের একটু জানা দরকার। আমরা জানি আমাদের দেহের জন্য অত্যন্ত প্রয়োজনীয় যে উপাদানগুলো রয়েছে, পুষ্টি উপাদান, তাদের মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটস, মিনারেলস ইত্যাদি অনেক কিছু দরকার। কিন্তু এই এই জিনিসগুলোর বাইরেও একটা মিনারেল যে আছে, সেই মিনারেলস নাম হচ্ছে ডায়েটরি ফাইবার। অর্থাৎ একটা জিনিস আছে, সেই ডায়েটরি ফাইবার। এই ডায়েটরি ফাইবার বাকি পুষ্টি উপাদানগুলোকে শোষণ করতে সহযোগিতা করে। অর্থাৎ বাকি যে পুষ্টি উপাদানগুলো আছে সেগুলোর কার্যক্ষমতা বা সে কার্যকারিতা নিশ্চিত করতে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে এই ডায়েটরি ফাইবার। আর যেহেতু নিউট্রিগ্রিনসের ভিতরে ডায়েটরি ফাইবার যথেষ্ট পরিমাণ আছে, সুতরাং আমরা বলতেই পারি এই ডায়েটরি ফাইবার থাকার কারণে এই নিউট্রিগ্রিনস সেবনে আপনার পুষ্টি নিশ্চিত হবে। অর্থাৎ দৈনন্দিন আমরা যে খাবারগুলো খান সেই খাবার যে পুষ্টি থাকে সেই পুষ্টিটা নিশ্চিত হবে। তাছাড়াও এই ফাইবার আপনার ডাইজেশন অর্থাৎ হজম প্রক্রিয়া সহযোগিতা করে থাকে, আপনার ওজন হ্রাস থেকে আপনার ভালো রাখতে পারে এবং আপনাকে ক্যান্সার থেকে দূরে রাখতে পারে। এই ডায়েটরি ফাইবার আপনার অর্থাৎ আয়ুষ্কালও বাড়িয়ে দিতে পারে, কারণ আমরা জানি নিরোগ দেহ রোগ দেহের চেয়ে অধিক সময় পর্যন্ত বেঁচে থাকতে পারে। অর্থাৎ সুস্থ স্বাভাবিক শরীরে আয়ুকাল বেশি হয়। আর যেহেতু এই প্রোডাক্টটি আপনাকে সুস্থ স্বাভাবিক রাখতে সহযোগিতা করবে, সুতরাং আমরা ধরে নিতে পারি সঠিক কেয়ারের মাধ্যমে আল্লাহ তাআলার অবশ্যই নিয়ামত যে আমরা অবশ্যই আমাদের আয়ুকালকে বৃদ্ধি করতে পারি। তাছাড়াও এই সলিবল ফাইবার আপনার কোলেস্টেরলকে, অর্থাৎ কোলেস্টেরল হচ্ছে এক ধরনের খারাপ চর্বি, এটাকে নিয়ন্ত্রণ করতে সহযোগিতা করে। কিভাবে প্রশ্ন আসতে পারে, তার উত্তর হচ্ছে যে সলিবল ফাইবার অ্যাক্ট লাইক এ স্পঞ্জ, অর্থাৎ একটা স্পঞ্জের মতো কাজ করবে এই সলিবল ফাইবার। এবং স্পঞ্জের মতো অর্থাৎ কোনো জায়গায় যদি কোনো তরল পদার্থ পড়ে যায় বা পানি পড়ে যায় সেটাকে শুষে নেওয়ার জন্য, শুকানোর জন্য আপনি অনেক সময় যে স্পঞ্জ ব্যবহার করেন, অর্থাৎ স্পঞ্জ দিয়ে ধরে এনে স্পঞ্জ অন্য জায়গায় স্কুইজ করে বারবার এভাবে স্কুইজ করে পানি ফেলে সেটা শুকিয়ে ফেলেন। ঠিক সেরকম আপনার আমার দেহ থেকে যে অতিরিক্ত চর্বিটা আছে বা ব্যাড কোলেস্টেরল আছে, আর সেটাকে এই সলিবল ডায়েটরি ফাইবার স্পঞ্জের মতো ধরে এনে বাইরে ফেলে দেবে, অর্থাৎ ডাইজেস্টিভ ট্র্যাক্টের মাধ্যমে আমাদের দেহ থেকে বাইরে ফেলে দিবে এবং আমাকে রাখবে নিরোগ এবং স্লিম এবং ফিট। শুধু তাই নয়, এই ম্যাগনেসিয়াম নিউট্রিগ্রিন আমাকে আমার কার্ডিওভাস্কুলার সিস্টেম আছে, অর্থাৎ আপনার আমার যে হার্ট আছে, হার্টের স্বাস্থ্যকে ভালো রাখতে সহযোগিতা করবে। সেটা কিভাবে? এই নিউট্রিগ্রিনস আমার দেহের ভিতরে যে একটা খারাপ কোলেস্টেরল আছে সেটা হচ্ছে এলডিএল বা লো ডেনসিটি লাইপোপ্রোটিন, এটার মাত্রাকে কমিয়ে দিতে সহযোগিতা করে। ট্রাইগ্লিসারাইড বা সংক্ষেপে যাকে বলা হয় টিজি, এটাকে কমিয়ে দিতে সহযোগিতা করে। সাধারণত রক্তের খারাপ কোলেস্টেরল বলতে আমরা এই দুটোকে বলে বুঝিয়ে থাকি, এটা হচ্ছে এলডিএল বা লো ডেনসিটি লাইপোপ্রোটিন এবং টিজি বা ট্রাইগ্লিসারাইড। এই দুটো যখন রক্তে স্বাভাবিক পরিমাণ যদি বেশি হয়ে যায় তখন সাধারণত আমরা বলে থাকি ইমব্যালেন্স লিপিড প্রোফাইল, অর্থাৎ প্রোফাইল দেখাচ্ছে এলডিএল এবং টিজি পরিমাণ বেড়ে গেছে। আচ্ছা, সেই দুটা থেকে মুক্তি দিতে পারে আমাদের এইচডিএল বা হাই ডেনসিটি লিপোপ্রোটিন। আর ম্যাগনেসিয়াম এই প্রোডাক্টটি আপনার এইচডিএল কে বৃদ্ধি করতে পারে। তাহলে আপনার হার্টের সমস্যা হয় মূলত তিনটা প্রোটিন, তিনটা চর্বি সেখানে জড়িত। একটা হচ্ছে এলডিএল এবং টিজি, যে দুটা ভিলেনের ভূমিকা অবতীর্ণ হয় এবং সেখান থেকে তাদের হাত থেকে মুক্তি দেওয়ার জন্য যেটা নায়কের ভূমিকা অবতীর্ণ হয় সেটা হচ্ছে এইচডিএল। অর্থাৎ এলডিএল এবং ট্রাইগ্লিসারাইড কমিয়ে দেওয়ার মাধ্যমে এবং এইচডিএল কে বৃদ্ধি করার মাধ্যমে আপনার আমার স্বাস্থ্যকে সুন্দর করতে পারে আমাদের এই প্রোডাক্টটি। নিউট্রিগ্রিন শুধু আপনার হার্টকে ভালো রাখবে না, এর আরো অসাধারণ গুণ রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে যে আমাদের চোখের স্বাস্থ্যকে ভালো রাখতে পারে এই নিউট্রিগ্রিন। সেটা কিভাবে?
আমরা চোখের ৩টা রোগের সম্পর্কে জানবো। একটা হচ্ছে ম্যাকুলার ডিজেনারেশন। ম্যাকুলার কি আমরা সাধারণত যেটা দিয়ে দেখে থাকি, চোখের যে অংশটা দিয়ে সেটাকে বলা হয় ম্যাকুলার। বয়স বৃদ্ধির সাথে, সাথে এটা ক্ষয় হয়ে থাকে। আর এই ম্যাকুলার যে ক্ষয় হয় এর নাম হচ্ছে ম্যাকুলার ডিজেনারেশন। আ এটা সাধারণত যে কারণে হয়ে থাকে গাঢ় সবুজ শাকসবজি কম খাওয়ার কারণে সমস্যাটা হতে পারে বা দেহে এর অ্যাবজর্পশনটা কম হলেও হতে পারে। যেহেতু ম্যাগনেসিয়াম নিউট্রিয়েন্টস ভিতরে এই উপাদানগুলো যথেষ্ট পরিমাণ রয়েছে, তাই এই উপাদান থাকার কারণে আমি এই নিউট্রিয়েন্ট সেবনের মাধ্যমে এই ম্যাকুলার ডিজেনারেশন থেকে মুক্তি পেতে পারি। চোখের আরেকটা সমস্যা হচ্ছে ক্যাটারাক্ট অর্থাৎ চোখে ছানি পড়া। এই রোগটা সম্পর্কে আমরা ছোট বড় সকলেই জানি। কেন আমরা জানি যে যাদের বয়স একটু বেশি হয়ে গেছে তাদের চোখে সাধারণত ছানি পড়ে। অনেক সময় পুষ্টির অভাবে অল্প বয়সী নারী পুরুষের মাঝে এটা হতে পারে। ঘটনা যাই থাক, দেখা যাচ্ছে যে ম্যাকুলার ডিজেনারেশন এবং ছানি পড়া এর বয়সজনিত রূপটাই বয়সজনিত কারণটা বেশি হয়ে থাকে। তাদেরকে নিয়মিত দুবেলা যারা আক্রান্ত হয়েছেন কিংবা আক্রান্ত হননি, নিয়মিত দুবেলা এই নিউট্রিয়েন্ট সেবনের মাধ্যমে যারা আক্রান্ত হননি তারা নিজেকে এই ছানি পড়া থেকে এবং ম্যাকুলার ডিজেনারেশন থেকে দূরে রাখতে পারেন। এবং যারা ইতিমধ্যে আক্রান্ত হয়ে গেছেন তারা এই প্রোডাক্টটি সেবনের মাধ্যমে ধীরে ধীরে সেখান থেকে যথেষ্ট উন্নতি লাভ করতে পারেন। আর চোখের আরেকটা সমস্যা হচ্ছে বর্তমানে যে ব্লু লাইট, অর্থাৎ আপনি আমি প্রায় সারাক্ষণ এই ব্লু লাইটের ঘেরের ভিতরে আছি, অর্থাৎ ব্লু লাইটের কবরের ভিতরে আছি। কেননা আমি বর্তমানে যে ডিভাইসটা ব্যবহার করতেছি, হোক ল্যাপটপ কিংবা মোবাইল ফোন, সেখান থেকে যে লাইটটা আসছে সেটা ব্লু লাইট। ঠিক এইভাবে সারাদিন এমনকি ঘুমাবার আগ পর্যন্ত আমাদেরকে আক্রমণ করে যাচ্ছে এই ব্লু লাইট, অর্থাৎ ব্লু লাইটের কবলে আমরা আছি। এই ব্লু লাইট থেকে আমাদের চোখের সাংঘাতিক ক্ষয় হয়ে থাকে। কিন্তু আপনার আমার জন্য আশার বাণী হচ্ছে ম্যাগনেসিয়াম নিউট্রিয়েন্ট। কেননা এখানে সেই উপাদান আছে, সেটা হচ্ছে ক্লোরোফিল এবং এর পুষ্টি, যার কারণে অর্থাৎ যেটা সেবন করার কারণে আমি এই চোখের সমস্যা থেকে মুক্তি পেতে পারি। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রোডাক্ট, সেটা হচ্ছে ত্রিফলা। এটা ম্যাগনেচার নতুন একটি প্রোডাক্ট, কিন্তু অসাধারণ। ইতিমধ্যে যারা সেবন করেছেন প্রায় প্রত্যেকেই এর সম্পর্কে পজিটিভ রেজাল্ট দিয়েছেন, এখনো পর্যন্ত কেউ নেগেটিভ রেজাল্ট দেননি। তাহলে এই ত্রিফলাটা কি আমরা একটু জানতে চেষ্টা করব। আচ্ছা, দা ওয়ার্ড ত্রিফলা মিনস থ্রি ফ্রুটস, অর্থাৎ ত্রিফলা হচ্ছে 3টি ফলের সমন্বয়ে গঠিত একটি উপাদান। অর্থাৎ ত্রিফলা হচ্ছে 3টি ফল। সেই 3টি ফল হচ্ছে কি? আমলকি, হরিতকি, বিবিতকি। অর্থাৎ আমলকি, হরিতকি এবং বহেরা। এই 3টা ফলের সমন্বয়কে আমরা সাধারণত বলে থাকি ত্রিফলা। এই ত্রিফলা সম্পর্কে ইন্ডিয়াতে একটা কথার প্রচলন আছে অনেক আগে থেকে, সেটা হচ্ছে যে দেয়ার ইজ ইন ইন্ডিয়া দেয়ার ইজ এ ওল্ড ফোক সে, অর্থাৎ ইন্ডিয়াতে একটা প্রচলন আছে যেটা হচ্ছে নো মাদার, আপনার মা নেই, ডোন্ট ওয়ারি অ্যাজ লং অ্যাজ ইউ হ্যাভ ত্রিফলা। অর্থাৎ আপনার মা নেই, কোনো সমস্যা নেই যতক্ষণ পর্যন্ত আপনার এই ত্রিফলা আছে। এটা কেন বলা হয়ে থাকে তারও কিন্তু একটি যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ রয়েছে। সেটা কি? যে ইন্ডিয়ানরা বিশ্বাস করেন যে ত্রিফলা আপনাকে এমন ভাবে টেক কেয়ার করে, বিশেষ করে আপনার প্রত্যেকটি অর্গানসকে এমন ভাবে দেখাশোনা করে বা টেক কেয়ার করে থাকে একজন মা যেমন তার শিশুকে লালন পালন করে থাকেন। অর্থাৎ ত্রিফলার এই অসাধারণ গুণের জন্য ইন্ডিয়াতে এই কথাটা প্রচলন রয়ে গেছে। এই আমলকি, হরিতকি এবং বিবিতকি বা বহেরা, এই প্রত্যেকটি উপাদানের এক একটি উপাদানের আলাদা আলাদা রয়েছে অনেক অসাধারণ ঔষধি গুণ এবং স্বাস্থ্য উপকারিতা। তবে 3টি উপাদানকে যখন একত্র করা হয় তখন তাদের কার্যক্ষমতা এবং উপকারিতা অনেক বেশি হয়ে যায়। তাই আমি 3টি ফলকে সমন্বয় করার মাধ্যমে যে সাপ্লিমেন্ট ত্রিফলা সেটি নিয়ে আলোচনা করব। এক কথা বলতে গেলে বা আমরা যদি দেখতে যাই এই গুণগুলো সম্পর্কে একটা গ্লান্স অর্থাৎ এক নজর দেখতে যাই, তাহলে যেটা আসে সেটা হচ্ছে ইমপ্রুভ ডাইজেশন সিস্টেম, অর্থাৎ হজম প্রক্রিয়াকে উন্নত করে, আপনার ওজন হ্রাস করতে সহযোগিতা করে, ব্লাড সুগারকে নিয়ন্ত্রণ করে,
ইনফ্লামেশনকে নিয়ন্ত্রণ করে, ক্যান্সার থেকে আপনাকে দূরে রাখে, খারাপ কোলেস্টেরল মাত্রাকে কমিয়ে দেয়, আপনার ব্লাড প্রেশারকে নর্মালাইজ করতে সহযোগিতা করে এবং এইচআইভি থেকে আপনাকে দূরে রাখতে সহযোগিতা করে। তাছাড়াও যে আরেকটা রোগ সমাজের মধ্যে যে টিউমার, সেই টিউমারকেও কমাতে সহযোগিতা করে এই ত্রিফলা। আমরা এখন একটু বিস্তারিত জানার জন্য চেষ্টা করব এটা কিভাবে আপনার ডাইজেশন সিস্টেমকে উন্নত করে থাকে। আচ্ছা, ত্রিফলা নিয়মিত ব্যবহার করার মাধ্যমে, অর্থাৎ প্রতিদিন ব্যবহার করার মাধ্যমে আপনি যে ঘটনা ঘটে থাকে আপনার ডাইজেস্টিভ সিস্টেমকে উন্নত করে। কারণ গবেষণায় দেখা গেছে যে এই ত্রিফলা সেবনের মাধ্যমে আপনার ডাইজেশন শক্তি, অর্থাৎ আপনার হজম প্রক্রিয়া আছে, এটাকে আরো সুন্দরভাবে এলিমিনেট করতে সহযোগিতা করে। এটা একটা ন্যাচারাল লেকজেটিভের মতো কাজ করে। লেকজেটিভ অর্থাৎ আগের দিনে কিছু জুলাব ব্যবহার করা হতো, জুলাব বলা হতো। যদি কারো কোনোদিন কোষ্ঠকাঠিন্য দেখা হতো, পেট ঠিক মতো এক নাগারে 2-3 দিন পরিষ্কার হতো না, তখন তারা এক ধরনের জুলাব ব্যবহার করতেন যাকে বলা হয় ল্যাকজেটিভ। অর্থাৎ সেই জুলাব ব্যবহার করার পর দেখা যেত তাদের পেটটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যেত। ঠিক ম্যাগনেসিয়াম এই ত্রিফলা সেবনের মাধ্যমে দেখা যাবে যাদের কোষ্ঠকাঠিন্য আছে সেই কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য এই জুলাব হিসেবে কাজ করবে, অর্থাৎ আপনার ডাইজেশন সিস্টেমকে উন্নত করবে এবং আপনার কোষ্ঠকাঠিন্য দূর করবে। সেটা কিভাবে? আপনার স্টোমাক এবং আপনার ছোট ইন্টেস্টাইন আছে, লার্জ ইন্টেস্টাইন আছে, এর ভিতরে যত প্রকার টক্সিন আছে এটাকে রিমুভ করে দেয়। আমরা সাধারণত যখন মুখ দিয়ে খাবার খাই, এটা একটা প্রক্রিয়ার মাধ্যমে আমাদের স্টোমাকে প্রবেশ করে এবং সেখানে একটা প্রক্রিয়া হয়ে আমাদের দেহ থেকে বর্জ্য বেরিয়ে যায়। মাঝখানে যে জিনিসটা রেখে যায় সেটা হচ্ছে পুষ্টি। এই যে স্বাভাবিক ঘটনাটা, এই ঘটনাটা ঘটার জন্য অনেক কার্যকলাপ আমাদের দেহের অভ্যন্তরে সংঘটিত হয়ে থাকে, যা আমরা সাধারণত বুঝতে পারি না। এই কার্যকলাপ সংঘটিত হওয়ার মাধ্যমে আমাদের দেহের ভিতরে অনেক বর্জ্য আটকে যায়, অনেক বর্জ্য পরিষ্কার হয় না, যেগুলো পরবর্তীতে আমাদের দেহের ভিতরে অনেক ধরনের রোগের সৃষ্টি করে। আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানের মতে যদি একদিন আপনার পেটটা ঠিক মতো পরিষ্কার না হয়, তাহলে বুঝতে হবে যে ওই দিন কমপক্ষে আপনার দেহের অভ্যন্তরে 20টা নতুন রোগের জীবাণু জন্ম নেওয়ার আশঙ্কা থেকে যায়। আর এই ম্যাগনেসিয়াম ত্রিফলা আপনার সেই ক্লোন থেকে, অর্থাৎ ডাইজেস্টিভ ট্র্যাক্টের ভিতরে যেখানে যেখানে বর্জ্য যেখানে লেগে থাকুক না কেন সেটাকে খুঁজে খুঁজে একেবারে সমূলে পরিষ্কার করে দেয় এই ত্রিফলা। ঠিক এইভাবে আপনার কোলনটাকে পরিষ্কার করে এবং আপনার কোলনের স্বাস্থ্যকে ভালো রাখে। এবং যখন আপনার কোলনটা ভালো থাকে ও ডাইজেস্টিভ ঠিক মতো কাজ করবে, তখন দেখবেন আপনি অতিরিক্ত ওজনে কখনই পর্যবেসিত হবেন না, অর্থাৎ আপনার ওজন কখনই বাড়বেন না। কারণ ওজন বাড়াটা কিন্তু কোনো ভালো স্বাস্থ্যের লক্ষণ না বা পুষ্টির লক্ষণ না। ওজন বৃদ্ধি পাওয়া বুঝতে হবে হয়তো অপুষ্টিতে ভুগছে অথবা তার দেহের ভিতরে টক্সিন কিংবা বর্জ্য আধিক্য দেখা দিচ্ছে। আর এই ম্যাগনেসিয়াম যে প্রোডাক্ট ত্রিফলা, এই প্রোডাক্টটি আপনার দেহ থেকে বর্জ্য পদার্থ নিষ্কাশন করতে যথেষ্ট ভূমিকা পালন করে থাকে। এটা তাছাড়াও আপনার ডায়াবেটিস রোগের জন্য খুবই চমৎকার কাজ করে থাকে। কেন? বিগত বছরগুলোতে যে ত্রিফলা নিয়ে গবেষণা হয়েছে, সেই গবেষণার যে রিপোর্ট আসছে সেখানে দেখা গেছে যে ম্যাগনেসিয়াম যে এনজাইম আছে সেই এনজাইমটা অনেকটা ডায়াবেটিস যে ড্রাগ দেওয়া হয় সে ডায়াবেটিস ড্রাগসের মতো কাজ করে, অর্থাৎ ডায়াবেটিসের ড্রাগের সমতুল্য হচ্ছে এই ত্রিফলা। অর্থাৎ এটি গ্রহণের ফলে আপনার দেহের অভ্যন্তরে গ্লুকোজ গ্রহণের যে অর্থাৎ দ্রুত যে গ্লুকোজ গ্রহণের প্রক্রিয়াটা সেটা স্লো হয়ে যায়, সেটা স্লো হয়ে গিয়ে গ্লুকোজটা ধীরে 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 নির্গত হয় এবং আপনার ব্লাড প্রেশার অর্থাৎ ব্লাডের যে গ্লুকোজ লেভেলটা আছে সেটা নিয়ন্ত্রণে থাকে। তাছাড়াও এটা আপনাকে ইনফ্লামেশন জনিত রোগ থেকে মুক্তি দিবে, কারণ এটা হচ্ছে অ্যান্টি ইনফ্লামেশন, অর্থাৎ এই প্রোডাক্টটি আপনার ইনফ্লামেশনকে রিডিউস করবে। এখন আমরা দেখি সেটা কিভাবে, এটা এর পিছনে সায়েন্স কি বলে, বিজ্ঞান কি ব্যাখ্যা দেয়। আমরা জানি যে আমাদের দেহ অসংখ্য সেল দ্বারা গঠিত, আর আমাদের প্রত্যেকটি সেলে এনএফকেবি নামের এক ধরনের মলিকুল থাকে। এই এনএফকেবি যতক্ষণ পর্যন্ত ইনঅ্যাক্টিভ থাকে ততক্ষণ পর্যন্ত আমরা সুস্থ থাকি। এই এনএফকেবি যখনই অ্যাক্টিভেট হয়ে যায় তখনই আমরা অসুস্থ হই এবং আমাদের দেহে জ্বালা পোড়া সৃষ্টি হয়ে যায়, যার নাম হচ্ছে ইনফ্লামেশন। আর এই এনএফকেবি কে অ্যাক্টিভ করতে নেপথ্যে যে কাজ করে তার হচ্ছে আরো কয়েকটি মলিকুল, যেমন IL-17, COX-2 এবং
RANKL, এগুলা NF-kB কে উৎসাহিত করে অ্যাক্টিভেট হওয়ার জন্য। আর যখন NF-kB অ্যাক্টিভেট হয়ে যায় তখন আমরা বিভিন্ন ইনফ্লামেশন জনিত রোগে আক্রান্ত হয়ে থাকি। আর এই ইনফ্লামেশন জনিত রোগের সংখ্যা পৃথিবীতে অনেক, মানবদেহে অনেক সংঘটিত হয়ে থাকে। এটা বোঝার একটা উপায় আছে, যে সমস্ত রোগের নামের শেষে দেখবেন ITIS আছে, অর্থাৎ আইটিস আছে, যেমন রাইনাইটিস, আর্থ্রাইটিস, সাইনোসাইটিস ইত্যাদি। অর্থাৎ ইত্যাদি রোগ সব হয়ে থাকে ইনফ্লামেশন জনিত কারণে। তাছাড়াও অকুলার ডিজিজ, রিনাল ডিজিজ, কার্ডিওভাস্কুলার ডিজিজ, অ্যালজাইমার ডিজিজ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস ইত্যাদি রোগও এই ইনফ্লামেশন জনিত রোগ। অর্থাৎ খুঁজতে গেলে কমপক্ষে 70 থেকে 100টা রোগের খোঁজ পাওয়া যায় যা ইনফ্লামেশন জনিত হয়ে থাকে। আর ম্যাগনেসের এই প্রোডাক্টটি অর্থাৎ ত্রিফলা আপনার ওই NF-kB কে ইনঅ্যাক্টিভ রাখতে সহযোগিতা করে এবং IL-17, COX-2 অর্থাৎ ইত্যাদি মলিকুলকেও ইনঅ্যাক্টিভ রাখতে সহযোগিতা করে। ঠিক এইভাবে আমাদের এই প্রোডাক্টটি অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে কাজ করে থাকে। তাছাড়াও এটা একটা আশ্চর্য কাজ করে, অর্থাৎ একটা অসাধারণ উপকারিতা রয়েছে, সেটা হচ্ছে নেফ্রাইট ক্যান্সার। আপনি জানলে অবাক হবেন, এই ত্রিফলা কিন্তু ক্যান্সার সেলকে ধ্বংস করে দিতে পারে। কেন গবেষণায় দেখা গেছে যে ত্রিফলার যে ইফেক্টস আছে, অর্থাৎ যে কার্যকারিতা আছে, এটা আপনার যে সেল আছে অর্থাৎ ক্যান্সার সেল আছে, এই ক্যান্সার সেলকে বাধ্য করে ধ্বংস হওয়ার জন্য। অর্থাৎ ক্যান্সার সেলকে ধ্বংস করাতে বাধ্য করে এই ত্রিফলা, অর্থাৎ ত্রিফলা সেবনের মাধ্যমে ক্যান্সার সেলকে ধ্বংস করতে পারবেন। শুধু তাই নয়, এই ক্যান্সার সেলকে বৃদ্ধি হয়, অর্থাৎ এক ক্যান্সার সেল আর ক্যান্সার তৈরি হবে, ক্যান্সার সেল তৈরি হবে, ক্যান্সার সেল দ্রুত বাড়ে, সে বৃদ্ধি থেকেও রেহাই করবে, আপনাকে মুক্তি দিবে এই ক্যান্সার ম্যাগনেসিয়াম ত্রিফলা। ঠিক এইভাবে আপনাকে ক্যান্সার থেকেও দূরে রাখতে পারে ম্যাগনেসিয়াম ত্রিফলা। শুধু তাই নয়, আপনার ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতেও এই ম্যাগনেসিয়াম ত্রিফলা জরুরি নেই। কেন দেখেন যে এর ভিতরে যে অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস আছে, তা আপনার ব্লাড ভেসেলে, অর্থাৎ আপনার যে ধমনী বা শিরা আছে, অর্থাৎ রক্তবাহিকা আছে যার মাধ্যমে রক্ত বাহিত হয়, রক্ত প্রবাহ হয়, সেটাকে, অর্থাৎ তার ভিতর থেকে যত প্রকার চর্বি জমা হতে পারে বা বিভিন্ন ধরনের হতে পারে, সেগুলোকে মুক্তি দেওয়া, অর্থাৎ সেগুলোকে দূরীভূত করে আপনার ব্লাড ভেসেলকে ভিতরে রাখবে সম্পূর্ণ খোলসা, অর্থাৎ প্রসারিত, আর সেভাবে আপনার ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করে রাখতে পারে। আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রোডাক্ট, সেটা হচ্ছে ব্লাড কিউমিন। এই ব্লাড কিউমিনকে বলা হয়ে থাকে এ প্রফেটিক মেডিসিন, অর্থাৎ নবীদের ঔষধ। আর এ সম্পর্কে হাদিসও আছে। সে হাদিস হচ্ছে এরকম যে দেয়ার ইজ হিলিং ইন ব্লাড কিউমিন ফর অল ডিজিজ এক্সেপ্ট ডেথ। অর্থাৎ ব্লাড কিউমিন বা কালো জিরা ভিতরে মৃত্যু ছাড়া সকল রোগের ওষুধ আছে। এটা হচ্ছে হাদিস হচ্ছে বুখারী শরীফে। স্যার ব্লাড কিউমিনটা একটু এই স্লাইডটি নিয়ে আসুন, স্লাইডটি আসেনি এখনো। থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম। ওকে। আচ্ছা, তো এই ব্লাড কিউমিনের যে উপকারিতা রয়েছে, প্রথম যে উপকারিতা সেটা হচ্ছে ইমিউনিটি। অর্থাৎ এটা আপনার আমার ইমিউনিটিকে বুস্ট করবে। এই ইমিউনিটিকে বুস্ট করার কি জন্য দরকার? ইমিউনিটি বলতে কি বুঝি, এই কথাটা বলার সময়, অর্থাৎ প্রথমে যে আমি আজকে পুরো সময় আলোচনা করেছিলাম, বিশেষ করে নিউট্রিয়েন্টস, সেখানে ইমিউনিটি সম্পর্কে একটু আলোচনা করেছিলাম। আমি আবারও মনে করে দিচ্ছি যে ইমিউনিটি হচ্ছে আমাদের দেহের সেই শক্তি, অর্থাৎ যে ক্ষমতা আমাদের দেহকে, আমাদের দেহের যে বাইরের সেল আছে সেখান থেকে নিরোগ রাখতে পারে, মুক্ত রাখতে পারে। অর্থাৎ আমাদের দেহের ভিতরে রোগ জীবাণু প্রবেশ করতে বাধা সৃষ্টি করে, সেটা হচ্ছে যে সিস্টেম হচ্ছে ইমিউনিটি। আর যে সমস্ত রোগ জীবাণু আমাদের দেহের ভিতরে বাসা বাঁধে বা বাইরে থেকে সেগুলো হচ্ছে প্যাথোজেন, অ্যান্টিজেন। এগুলো যখন আমাদের দেহে বাইরে থেকে প্রবেশ করে তখন আমাদের দেহ একটা সিস্টেম করে দেয়, সিস্টেম নাম হচ্ছে কি ইমিউনিটি। অর্থাৎ যখনই দেখবেন বাইরে থেকে কোন রকম রোগ জীবাণু আপনার দেহের ভিতরে প্রবেশ করবে, তখন আপনার দেহ অ্যালার্ট হয়ে যাবে, তখন আপনার দেহের ভিতরে শ্বেত রক্ত কণিকা অনেকটা বৃদ্ধি পেয়ে যাবে।
কেন এই শ্বেত রক্তকের কণিকার ক্ষমতা রয়েছে বাইরের সেলকে ধ্বংস করার জন্য এবং পুরো সিস্টেমটাকে চালু করার জন্য। তাহলে এই বাইরের সেল থেকে এই রোগ জীবাণু থেকে মুক্তি দেওয়ার জন্য আমাদের ইমিউনিটি দরকার, আর সেই ইমিউন পাওয়ারটা বাড়িয়ে দিতে পারে আমাদের ম্যাগনেসিয়াস ব্লাড কিউমিন। কারণ এই ব্লাড কিউমিন ভিতরে যে শক্তি রয়েছে সেটা হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিভাইরাল। এই উপাদানগুলি মূলত আপনার আমার ইমিউন সিস্টেমকে বা বডির ডিফেন্স সিস্টেমকে আরো শক্তিশালী, আরো মজবুত করতে পারে। আমরা জানি বর্তমানে যে রোগটা মহামারীকে ধারণ করছে সেটা হচ্ছে করোনা ভাইরাস। এটা কিন্তু কি একটা ভাইরাস, এটা একটা অ্যান্টিজেন। এটা বাইরে থেকে আমাদের দেহের ভিতরে প্রবেশ করে। যখন বাইরে থেকে কোনো অ্যান্টিজেন দেহের ভিতরে প্রবেশ করে বা প্যাথোজেন দেহের ভিতরে প্রবেশ করে, তখন আমাদের দেহের সেলগুলো তার বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলে। কিন্তু যখনই এই প্রতিরক্ষা ব্যবস্থাটা দুর্বল হয়ে যায়, তখন তারা আক্রমণ করার নৈরাজ্য সৃষ্টি করে, আপনি আমি অসুস্থ হয়ে যাই। আর যেহেতু ম্যাগনেসিয়াম ব্লাড কিউমিনের ভিতরে এই অর্থাৎ ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি করার শক্তি আছে, সুতরাং এই প্রোডাক্টটি সেবনের মাধ্যমে আমরা আমাদের ইমিউন পাওয়ারকে বৃদ্ধি করতে পারি। পৃথিবীতে আজকাল যত লোক মারা যাচ্ছে তার মধ্যে অন্যতম একটা হচ্ছে ক্যান্সার। অর্থাৎ পৃথিবীতে যত লোক মারা যাচ্ছে তার বৃহত্তম দ্বিতীয় কারণ হচ্ছে ক্যান্সার। অথচ এই ক্যান্সার থেকে আপনাকে আমাকে মুক্তি দিতে পারে, এমনকি দূরে রাখতে পারে ম্যাগনেসিয়াম এই ব্লাড কিউমিন। সেটা কিভাবে আমরা একটু জানবো। সেটা হচ্ছে এই ব্লাড কিউমিনের এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট আছে যার নাম হচ্ছে নাইজেলন। এটা এত শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যে এটা আমার দেহকে ক্যান্সার থেকে মুক্তি রাখতে পারে। এর ভিতরে আরো একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট আছে যার নাম হচ্ছে থাইমোকুইনিন অর্থাৎ থাইমোকুইনার। এই থাইমোকুইনার বিশেষ করে ক্যান্সারের বিরুদ্ধে যথেষ্ট শক্তিশালী ভূমিকা রাখে এবং ক্যান্সার সেল থেকে আপনাকে আমাকে মুক্তি দিতে পারে। বিশেষ করে প্যানক্রিয়াটিস ক্যান্সার, তারপরে লাং ক্যান্সার, সার্ভিক্যাল ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার ইত্যাদি অনেক ধরনের ক্যান্সার রোগের নামে আমরা সাধারণত শুনে থাকি। ক্যান্সার যেটাই হোক, কারণ তো একটাই, যে সেখানে কি ক্যান্সার সেল তৈরি হওয়া, আর সেই ক্যান্সার সেলকে ধ্বংস করতে পারে ম্যাগনেসিয়াম ব্লাড কিউমিন। সুতরাং এই ব্লাড কিউমিন সেবনের মাধ্যমে আমরা ক্যান্সার থেকে দূরে থাকতে পারি। এই ম্যাগনেসিয়াম ব্লাড কিউমিনের আরেকটি অসাধারণ গুণ হচ্ছে এটি আপনাকে আমাকে অ্যাজমা থেকে দূরে রাখতে পারে এবং যাদের ইতিমধ্যে অ্যাজমা বা হাঁপানি হয়ে গেছে সেখান থেকে দূরে রাখতে পারে, তাদেরকেও মুক্তি দিতে পারে। কেননা যে এই ব্লাড কিউমিন একটা বায়োকেমিক্যাল কম্পাউন্ড বহন করে কন্টেন্ট করে যার নাম হচ্ছে নাইজোলন। এই নাইজোলন আপনারা যে কাজটা করবে সেটা হচ্ছে অ্যাজমা রোগের যত উপসর্গ আছে সেই উপসর্গগুলোকে হ্রাস করে অ্যাজমা থেকে মুক্তি দিতে পারে। কারণ গবেষণা দেখা গেছে যে নিয়মিত ব্লাড কিউমিন সেবনের মাধ্যমে অ্যাজমা রোগীদের বা হাঁপানি রোগীদের যে সাধারণত সিমটমগুলো দেখা যায় সেগুলো হচ্ছে কি কফিং, সেই কফিং অবস্থাকে ইমপ্রুভ করতে পারে, গড়গড় আওয়াজ হওয়া গলার ভিতরে সেখান থেকেও আপনাকে মুক্তি দিতে পারে। বিশেষ করে আপনার লাং যে ফাংশন আছে অ্যাজমা রোগীদের সাধারণত সেটা দুর্বল হয়ে যায়, সেখান থেকেও কি আপনাকে কন্ডিশনকে ইমপ্রুভ করে অ্যাজমা থেকে সম্পূর্ণরূপে মুক্তি দিতে পারে ম্যাগনেসিয়াম এই ব্লাড কিউমিন। শুধু তাই নয়, ম্যাগনেসিয়াম এই ব্লাড কিউমিন আরেকটি অসাধারণ গুণ হচ্ছে সেটা আপনার জয়েন্ট পেনতে ভালো কাজ করে। অর্থাৎ জয়েন্ট পেন থেকে মুক্তি দেওয়ার জন্য এবং জয়েন্ট পেনকে লাঘব করার জন্য এই প্রোডাক্টটি চমৎকার ভূমিকা পালন করে থাকে। সেটা কিভাবে? জয়েন্ট পেন কেন হয়? জয়েন্ট পেন সাধারণত হয়, জয়েন্ট আমরা জানি দুই হাড়ের মাঝখানে অর্থাৎ দুই দিকের হাড়ের মাঝখানে একটা অংশ থাকে যেটাকে বলা হয় জয়েন্ট। এই জয়েন্টে বিভিন্ন ধরনের পুষ্টি থাকে, সেটা হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইড বা শ্লেষ্মা কফ বলা হয়ে থাকে। সেখানে আছে কোলাজেন,
আছে ক্যালসিয়াম, আবার দুই দিকের হাড়ের শেষ প্রান্তে সংযোগ স্থলে সেখানে কার্টিলেজ নামের এক ধরনের পদার্থ থাকে। আর এদের সাহিত্য ভালো লাগে মূলত এক ধরনের পুষ্টি। এখানে যখন পুষ্টির ঘাটতি দেখা যায় তখন দেখা যাবে যে চলাফেরা করার সময় দুই দিকের হাড়ে যে ঘর্ষণ লাগে সেই ঘর্ষণের ফলে সেখানে ব্যথা অনুভূত হয়। আর যখন ব্যথা অনুভূত হয় তখন সাধারণত বাজার থেকে গিয়ে ব্যথা খেয়ে থাকি। সেখানে একটা ভয়াবহ রূপ আছে। সেটা কি? সেটা হচ্ছে এই ব্যথাকে নাশ করার জন্য আমরা যে অ্যান্টি ইনফ্লামেটরি ট্যাবলেট কিংবা ক্যাপসুল, হতে পারে ডাইক্লোফেনাক, হতে পারে এসিক্লোফেনাক, হতে পারে আইবুপ্রোফেন, যেগুলো সেবন করি না কেন সেগুলো সব অ্যান্টি ইনফ্লামেটরি। সেটা যে কাজটা করে এই ব্যথার জন্য মূলত একটা জিনিস দায়ী, সেটা হচ্ছে ব্যাড প্রোস্টাগ্ল্যান্ডিন। যেহেতু ব্যাড প্রোস্টাগ্ল্যান্ডিন নাম এসেছে সেখানে গুড প্রোস্টাগ্ল্যান্ডিন সম্পর্কে একটা প্রশ্ন থেকে যায়। তাহলে গুড প্রোস্টাগ্ল্যান্ডিন কি? অর্থাৎ দেহের ভিতরে দুই ধরনের প্রোস্টাগ্ল্যান্ডিন থাকে। একটা হচ্ছে ব্যাড প্রোস্টাগ্ল্যান্ডিন যেটা আপনার ব্যথা এবং জ্বালা যন্ত্রণার জন্য দায়ী। আর গুড প্রোস্টাগ্ল্যান্ডিন সেটা হচ্ছে আপনার রক্তকণিকা তৈরি করে এবং আপনার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টটাকে অক্ষত রাখে, অর্থাৎ সুরক্ষা দেয়। কিন্তু যখন আপনি বাহির থেকে ব্যথা নিবারণের জন্য ব্যথানাশক ওষুধ কিনে খান তখন সেটা কোনটা গুড প্রোস্টাগ্ল্যান্ডিন কোনটা ব্যাড প্রোস্টাগ্ল্যান্ডিন সেটা চিনে না। সে চিনে তার ধর্ম নয়। তার ধর্ম হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিনকে ধ্বংস করা। সুতরাং সে ব্যাড প্রোস্টাগ্ল্যান্ডকে ধ্বংস করতে গিয়ে সাথে সাথে গুড প্রোস্টাগ্ল্যান্ডিনকেও ধ্বংস করে দেয়। যার ফলে দেখবেন আপনার গ্যাস্ট্রিকের তৈরি হয়। বিভিন্ন ধরনের সমস্যা, যার কারণে ডাক্তার সাহেব আপনাকে আগে থেকে জিজ্ঞেস করেন বাসায় গ্যাস্ট্রিকের ওষুধ আছে কিনা। আর এই গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করতে করতে একসময় দেখা যায় যে গ্যাস্ট্রিক ওষুধ সেবনের মাধ্যমে আমাদের হাড়ের ক্ষয় হয়ে থাকে। তাহলে মূল চিকিৎসা কোনটি? মূল চিকিৎসাটা হচ্ছে এভাবে যে আমি ঔষধ সেবন করব কিন্তু আমার গুড প্রোস্টাগ্ল্যান্ডিন অক্ষত থাকবে এবং ব্যাড প্রোস্টাগ্ল্যান্ডিন ধ্বংস হবে। সেই কাজটাই করে থাকি মূলত ম্যাগনেসিয়াম এই প্রোডাক্টটি। অর্থাৎ সেখানে যথেষ্ট পরিমাণে লুপিকেন্টে সাপোর্ট দিয়ে, অর্থাৎ সেখানে যে পুষ্টি দরকার হয় বিশেষ করে ওমেগা 3 and 6 যা ব্লাড কিউর ভিতরে যথেষ্ট পরিমাণে রয়েছে, সেটা সাপোর্ট দিয়ে সেখানে পুষ্টির যোগান দিয়ে আপনার আমার জয়েন্টকে ভালো রাখতে পারে এবং সেখান থেকে ব্যথাকে রিডিউস করতে পারে এবং ব্যথাজনিত যে কোনো জ্বালাপোড়া রিডিউস করতে পারে ম্যাগনেসিয়াম এই ব্লাড কিউমিন। এটা শুধু তাই নয়, আপনার আমার ব্লাড প্রেশারকেও, বিশেষ করে যাদের হাই ব্লাড প্রেশার আছে, এই হাই ব্লাড প্রেশারকেও নিয়ন্ত্রণ করতে পারে ম্যাগনেসিয়াম এই প্রোডাক্টটি। কেন গবেষণা সেবন করার মাধ্যমে এই হাই ব্লাড প্রেশার বা হাইপার টেনশন একটা নর্মাল লেভেলে চলে আসতে পারে। এই ব্লাড প্রেশারকে নর্মাল লেভেলে নিয়ে আসাটা খুব জরুরি, কেননা সারা পৃথিবীতে বছরে প্রায় 150 কোটি মানুষ এই ব্লাড প্রেশার হাই ব্লাড প্রেশারে আক্রান্ত হয়ে থাকেন এবং এখান থেকে প্রায় 70 লক্ষ মানুষ সারা বছর মৃত্যুবরণ করেন এই ব্লাড প্রেশার কারণে। ব্লাড প্রেশারকে ঠিক সময় নিয়ন্ত্রণ করতে না গেলে এখান থেকে স্ট্রোক, চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়া, হার্ট ফেলিওর, হার্ট অ্যাটাক ইত্যাদি অনেক রোগে আপনি আক্রান্ত হতে পারেন। সুতরাং ঠিক সময়ে আপনার ব্লাড প্রেশারকে অবশ্যই কন্ট্রোলে আনা উচিত। আপনি যদি বাইরে কোনো পিল সেবন করে থাকেন, পাশাপাশি আমি বলবো এই ব্লাড কিউমিনটা নিয়মিত সেবন করার জন্য। কেননা এই ব্লাড কিউমিন নিয়মিত সেবন করার মাধ্যমে আপনার ব্লাড প্রেশারকে আপনি চেক দিতে পারেন বা কন্ট্রোল রাখতে পারেন। শুধু তাই নয়, এই ব্লাড কিউমিন আপনার ডায়াবেটিসকেও নিয়ন্ত্রণে রাখতে পারে। কেননা একটা গবেষণা হয়েছিল যেটা করেছিল ব্রিটিশ জার্নাল অফ ফার্মাসিউটিক্যাল রিসার্চ, অর্থাৎ অ্যাকর্ডিং টু ব্রিটিশ জার্নাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল রিসার্চ গবেষণা দেখা গেছে যে ব্লাড কিউমিন ইফেক্টিভ লোয়ার ব্লাড সুগার লেভেল, অর্থাৎ এই ব্লাড কিউমিন ব্লাডের সুগার লেভেলটা থাকবে, অর্থাৎ যাকে বলা হয়তো ডায়াবেটিস, সেখান থেকে কার্যকরীভাবে ব্লাড সুগারটাকে কমিয়ে দিতে পারে। শুধু তাই না, যে এই সুগারের যে একটা অ্যাবজর্পশন আছে, অর্থাৎ রক্তে যত দ্রুত শুষে নেয় তত ব্লাডে সুগারটা বেড়ে যায় এবং ডায়াবেটিস পরিমাণটা বেড়ে যায়।
তাহলে দেখা যাচ্ছে যে এই ব্লাড কিউমিন সেবন করার ফলে আপনার রক্তে গ্লুকোজের পরিমাণটা ধীরে ধীরে প্রবেশ করবে, অর্থাৎ সেখানে দ্রুত অ্যাবজর্পশন থেকে বাধা দিবে এবং ব্লাড সুগারটাকে নিয়ন্ত্রণ রাখবে। এভাবে আপনার টাইপ 1 ডায়াবেটিস থেকে আপনি মুক্তি দিতে পারে এই ম্যাগনেসিয়াম ব্লাড কিউমিন। শুধু তাই নয়, টাইপ 2 ডায়াবেটিস যাদের আছে তাদের ক্ষেত্রেও সমান উপকারী ম্যাগনেসিয়াম এই ব্লাড কিউমিন ক্যাপসুলটি। কেননা আরেকটি গবেষণা চালানো হয়েছিল 94 জন লোকের উপর, যারা ছিল টাইপ 2 ডায়াবেটিস আক্রান্ত। তারা প্রতিদিন 2 বেলা এই ব্লাড কিউমিন সেবন করেছেন প্রায় 3 মাসের মতো, এবং 3 মাস শেষে দেখা গিয়েছে যে তাদের রক্তে গ্লুকোজের পরিমাণ হোক খালি পেটে কিংবা হোক ভরা পেটে, উভয় ক্ষেত্রে দেখেছে যে তাদের রক্তে গ্লুকোজের পরিমাণ কমে গেছে। এবং ইনসুলিন রেজিস্ট্যান্স বলে যে একটা কথা আছে, যেখানে ইনসুলিন তৈরি হয় কিন্তু ইনসুলিন প্রপার ইউজ হয় না, যেটা টাইপ 2 ডায়াবেটিস একটা মূল কারণ, সেখানে যথেষ্ট কার্যকরী ভূমিকা রেখে ইনসুলিন রেজিস্ট্যান্স কমিয়েছে এই ব্লাড কিউমিন। সুতরাং আমরা বলতে পারি এই ব্লাড কিউমিন সেবনের মাধ্যমে আপনি আমি সবাই ডায়াবেটিস থেকে ভালো একটা অবস্থানে থাকতে পারি এবং ডায়াবেটিস থেকে আমরা দূরে থাকতে পারি। তো আজকে চেষ্টা করছি আমি মোটামুটি 4টা প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করার জন্য। তো আমি আবারও বলবো যে ম্যাগনেসিয়ার কোনো প্রোডাক্টই ঔষধের বিকল্প নয়, কোনো ঔষধ নয়। এটা কেবলই ফুড সাপ্লিমেন্ট, যা ওষুধের পাশাপাশি সেবনের মাধ্যমে আপনি ভালো থাকতে পারবেন, আপনার ওষুধের কার্যকারিতা আরো বাড়িয়ে দিতে পারবেন। এবং দেখা যাচ্ছে যে ওষুধের চাইতে ভালো কাজ করে এবং ওষুধের চাইতে দ্রুত কাজ করে, তাই এগুলাকে অল্টারনেটিভ মেডিসিন বলা হয়ে থাকে এবং এগুলো কার্যকরী। কেননা ম্যাগনেসিয়ার প্রত্যেকটা প্রোডাক্টই রেজাল্ট ওরিয়েন্টেড, যার সার্টিফিকেট গুলা বিভিন্ন যারা তাদের মান নিয়ন্ত্রণ করে থাকেন বা মান যাচাই করে সার্টিফিকেট দিয়ে থাকেন, যেমন বলেছি FDA, ফেসাই, অর্গানিক, আইএমও ইত্যাদি অনেক সার্টিফিকেট অর্জন করেছেন। ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য। তো আজকে নেটওয়ার্কে আমার এখানে